বর্মা, তুমি এটা কি তৈরি করতেছো? কুমড়ো বড়ি তৈরি করতেছি। এই কুমড়ো বড়ি তৈরি করতে কি কি লাগে? এতে রসুন দিয়া লাগে, কুমড়ো দিয়া লাগে, জিরে দিয়া লাগে, মশলা দিয়া লাগে, লবণ দেওয়া লাগে, না হলে স্বাদ হয় না। আর এটা কি আপনি শুধু হাত দিয়ে এইভাবে এরকম মানে করা লাগবে না? এর আগে কিছু করা এর লাগছে? আগে বাটা লাগিছে, শিলি বাটা লাগিছে, কুমড়ো বাটা লাগিছে, ডাইল বাটা লাগিছে। তারপরে এইভাবে এরকম করে এইভাবে পেটে কাপড় বিছাইয়ে কাপড়ের পরে দেওয়া হবে। এখানে যে পানি রাখছো, এই পানি কি করবা? এই পানিতে দেব এই ফেটা ডাল, যে বাইশে উঠলে আর ফেটা লাগবে না। একটু দিয়ে দেখাও তো কেমন করে। ভাইসে উঠলে আর ফেটা লাগবে না। ও মানে তার মানে এটা যখন ভাইসে উঠবে তখন আমাদের মানে সবার বুঝে নিতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে এটা তো ভাইসে উঠিছে। এই যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ভেসে উঠিছে পানিতে, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। যত ফেটা হবে ততই বড়িটা গলবে ভালো। যত এটা ফেটা হবে তত বড়িটা মানে ফুলবে। ফুলবে আর গলে যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এর আগেও তৈরি করেছে এগুলো, অবশ্যই পরশুদিন মনে হয় এটা দিছেন না কালকে দিছেন বর্মা? এগুলো কালকে দিছে, একদিনে যে শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে এই যে একটু বড় বড় সাইজ করে দিছে, এই যে অনেক সুন্দরভাবে উঠে গেছে। এই যে এরকম বড় সাইজ দিলে মিডিয়ামে আসে, আর যদি ছোট থাকে তাহলে একেবারে ছোট হয়ে যায়। সেটা রান্নার সময় ছোট ছোট দেখা যাবে। এই সবগুলো এমনি উঠে যাচ্ছে, তাই না বর্মা? এই যে এমনি সব শুকিয়ে গেছে, শুকিয়ে গেলে এমনি উঠে যায়। আসলে এখানে কুমড়ো বড়ি আবার নতুন করে দেওয়া হবে, এই জন্য জায়গাটা সরিয়ে নিচ্ছে। আর একটা এই সুন্দর একটা আগেও এটা অবশ্যই দিয়েছে কুমড়ো বড়ি, এই আর একটা বিছিয়ে নিচ্ছে, এতে সবাই কুমড়ো বড়ি দেবে। আসলে যশোরে এই কুমড়ো বড়িটা সবাই খেতে পছন্দ করে। অন্য জেলায় খাই কি বলতে পারি না, কিন্তু এটা যশোর জেলায় বেশি চলে, তাই না বর্মা? এটা বেশি চলে। এই কত সুন্দর, এই যে এক রোদ্রে শুকিয়ে গেছে। শুকাইতে বেশি টাইম লাগে না। যত ফেটা লাগে ততই দিতেও ভালো হয়, খাতেও মজা লাগে, গইলেও যায় সুন্দর, খুব সুন্দর গলে। এভাবে তো ছোট দেব না বড় দেব? এই সাইজই হবে, এসে ছোটও দরকার নাই, এসে বড়ও দরকার নাই। এরকম সাইজ করে দিতে হবে। এই সাইজ এ পাশে যে আমার বোন দিচ্ছে, সাইজ আছে না, এই সাইজ দেন। ওই যে তোমার হচ্ছে না। আসলে এটা সবাই পারে না, এটা বর্মা। ওই যে একটা রয়েছে তোমার, ওই তো ওই যে কি সুন্দর করে এটা দেখে আমারও দেখে দিতে ইচ্ছা করতেছে, আমিও একটু দিই। দ্রুত দেন, দ্রুত দিয়ে অনেকগুলো তো আসলে অনেকগুলো এগুলো শেষ করা লাগবে। এতে ধরবে মনে হয় না, এটাই দেব। ওইগুলো উঠোয়ে তারপরে ওইগুলোও দেবা। এগুলো একটু রোদ্দুর হোক। এটাতে একদম ফোমের মতো হয়ে গেছে। আমি এটাতে উঠাচ্ছি, আমি আসলে কখনো এতে হাত দেইনি, আজকে ফার্স্ট দিচ্ছি। এটা একদম পাতলা হয়ে গেছে, মানে কোনো ভার না, একদম ফোমের মতো। রান্না করলেও এইভাবে হবে? রান্না করলেও নাকি এরকম হবে না। এটা আমার বোন বানাবে, ওই সাইডে দেই, আমরা এই সাইড থেকে তৈরি করি। এই যে ছোট মা কত সুন্দর করে দিচ্ছে, দেখেন কত সুন্দর করে কুমড়ো বড়িগুলো তৈরি করা হচ্ছে। আসলে এখানে এরকম সুন্দর করে কুমড়ো বড়িগুলো তৈরি করে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই আমাদের বড়ি বানানো কমপ্লিট। এগুলো কত সুন্দর করে বানানো হয়েছে, এরকম করে
সম্পূর্ণ কমপ্লিট করা হয়, তারপরে যে এগুলো শুক হয়ে গেছে উল্টিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে। যাতে বালু না যায় সেই জন্য এপাশে বাড়তি বস্তা বিছিয়ে দিচ্ছে। আসলে এইটা তৈরি করতে ফুল